আসসালামু আলাইকুম। আমি চটজলদি কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি বানানো যায় চলুন আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মধ্যে আমরা কি করি, বাচ্চাদের বায়না মেটানোর জন্য আমরা তাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু রেস্টুরেন্টের খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হয় না। তবু বাচ্চারা বায়না করেছে সেভাবে নিয়ে যায়। আমি প্রথমে কি করেছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই যে আলুটা আমি মোটামুটি ভেজে নিয়েছি, আমি কিন্তু সিদ্ধ করিনি, আপনারাও সিদ্ধ করবেন না। তো আমি এই যে মাংসের জন্য পেঁয়াজটা লাল লাল করে নিচ্ছি। আমি কোনো মাংস ম্যারিনেটও করে রাখিনি। তো আমি সিম্পলভাবেই বানাচ্ছি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, খুব সুন্দর হবে। ভাতটা মোটামুটি হয়ে এসেছে। দেখবেন ভালো করে যে ভাতটা বেশি যেন না নরম হয়, যেহেতু বিরিয়ানিটা তো দমে থাকবে। আমার এইগুলো করতে মোটামুটি 15 মিনিট সময় লেগেছে, আর বিরিয়ানিটা দমে প্রায় 45 মিনিট দিয়েছে। আপনারা আপনাদের টাইম মতো দেবেন। এই যে আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি কিন্তু সিম্পলভাবে সহজভাবে করে দেখিয়েছি। আমার মাংসটা মোটামুটি রান্না করতে প্রায় 15 মিনিট সময় লেগেছে, আলুটা 5 মিনিট, এভাবেই করে টাইমটা অতটা মেনটেন করিনি আর হিসাব রাখিনি। তবু আপনাদেরকে বলে দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে আপনার সব কিছু ফিনিশিং হয়ে যাবে বিরিয়ানিটা দমে দেয়া বাদ দিয়ে। তো আমি একটা ঘরোয়া মশলা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু গোটা ধনে ভেজে নিয়ে তাকে পেস্ট করেছি, গুঁড়িয়েছি। তারপরে আপনার জিরে গুঁড়িয়ে দিয়েছি ভেজে। আমি ঘরোয়া মশলা ইউজ করি, আমি খুব একটা প্যাকেট মশলা ইউজ করি না আমার বাচ্চাদের জন্য। আমরাও এটা খাই যাতে আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন যাতে কেনা মশলা আপনারা স্কিপ করতে পারেন। আমরা কোনো সময় কেনা মশলা খুব একটা ব্যবহার করি না, শুধুমাত্র আমি এইটাই বিরিয়ানির, এই সানরাইজের বিরিয়ানি মশলাটাই আমি ইউজ করি, সব সময় ইউজ করি। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই একটা ছোট্ট পাতা দিয়ে আমার বিরিয়ানি রান্নাটা ফিনিশ করে ফেলেছি। 10 টাকা মাত্র দাম, আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। তো আমি এই যে পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম যাতে মাংসটা খেতে একটু ভালো লাগে। আমিও এই কিছু কিছু রান্না আমার বোনের কাছ থেকেও শিখেছি, নিজের বুদ্ধিতেও কিছু শিখেছি, আমাকে কেউ শিখিয়ে দিইনি। আমি তো আগে কোনো সময় রান্না কীভাবে করতে হয় সেটাই জানতাম না। আজকে আমার 10 বছর বিয়ে হয়েছে, আমি একটু একটু করে নিজের মনের মতো করে ট্রাই করে 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 আমি এখন রান্না অনেকটাই ভালো পারি, আর সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে আমি আলুটা কী করেছিলাম, এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, কেননা আলুর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকবে। এটাও আমি কিন্তু বোনের কাছ থেকে শিখেছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। মানুষের শেখার কোনো বয়স হয় না বলছি না, মানুষ সবাইয়ের কাছ থেকে আপনারা বুদ্ধি নিয়ে নিজের মতন একটু বুদ্ধি খাটিয়ে করলেই আপনারা রান্নাটাকে নিজের মনের মতন আর সুস্বাদু খাবার মতো তৈরি করতে পারবেন। যাই হোক গে যাক, মোটামুটি আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আমি এভাবে বিরিয়ানি করি, নিচে হাঁড়িটা ভালো করে একটু গরম করে নিয়ে তার নিচে একটু ঘি, একটু সাদা তেল দিয়েছিলাম, আর একটু মাংসের ঝোলটা দিয়ে দিয়েছিলাম। তো আমি লেয়ারের প্রথমে ভাত দিই, আপনারা চাইলে মাংস দিতে পারেন। আমি কেননা মাংস দিই না, কারণ মাংসটা দিলে না বিরিয়ানি নিচেটা অনেকটা ধরে যায়, জ্বলে যায়। আমি সেই জন্য ভাত দিই আর একটা তাওয়ার ওপর বসিয়ে নিই। আমি প্রথম লেয়ারটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এরকমভাবেই করতে পারেন। আমি প্রথমে ভাত দিয়েছি, তারপরে বিরিয়ানির মশলা দিয়েছি, আলু দিয়েছি, মাংস দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, ঘি দিয়েছি, দুধ দিয়েছি, একটুখানি গোলাপ জল দিয়েছি, আর আমি ফুড কালার সামান্য একটুখানি দিয়েছি, যাতে একটু দেখতে সুন্দর হয় সে কারণে। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, ফুড কালার এমনি শরীরের জন্য ভালো নয়। আমি যতটা পেরেছি সিম্পল করেছি, ফুড কালার বলতে আমি ওই স্যাফরন দিয়েছি। যাই হোক গে যাক, আর এই যে আমার প্রথম লেয়ারটা মোটামুটি হয়েই এসেছে। তো এভাবে আপনারা পুরো সম্পূর্ণ লেয়ারটা করবেন, যতটা লেয়ার হয়। আমার তো 3টে লেয়ার হয়েছে। যাই হোক গে যাক, এই যে আমার বিরিয়ানি একদম রেডি। তারপরে এবার আমি কি করব, একটা তাওয়ার মধ্যে দিয়ে, আর একটা মেন সিক্রেট যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি একটু লেবু স্লাইস করে কেটে নিই আর একটু কারি পাতা দিই, যাতে ফ্লেভারটা দারুণ হয় আর খুব সুন্দর একটা গন্ধ আছে। আপনারা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন, আমি ওটা দিইনি, কিন্তু আপনারা দিলে আরও ভালো হবে। তো এই দেখুন, এই স্লাইস করা লেবুগুলো যত মানে দম হবে তত এই লেবুর গন্ধটা পুরো একবারে মোমো করবে বিরিয়ানির ভেতরে, তো এত ভালো লাগবে খেতে, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। একবার এভাবে ট্রাই করে দেখুন, আর আমাকে কমেন্ট করে বলবেন কে কে ট্রাই করেছেন আর কেমন খেতে হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হবে খেতে। আপনারা ট্রাই অবশ্যই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, আমার বিরিয়ানিটা এখন রেডি। এই যে আমি সবাইকে খেতে দিয়েছি, সবাই তো ভীষণ খুশি, সবাই বলছি দারুণ হয়েছে, আর গন্ধে বাড়িটা মোমো করছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।